জয় জগদীশ্বরী শ্রী শ্রী দুর্গা মায়ের জয়। আজকে সকালবেলা একটু উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেল। কালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম, কাজের এতটাই চাপ ছিল। তো দেখো সকালবেলা উঠে স্নান সেরে মায়ের মন্দিরে ঢুকে পড়েছি। ঢুকে এসে মায়ের মন্দিরটা প্রথমে পুছে নিচ্ছি। পুছে নেওয়ার পর মায়ের সমস্ত যেখানে যা উল্টো পাল্টা ছিল সেখানে সেরকম করলাম। এবার আমি ফুল তুলতে এসে দেখো আমাদের যে সাদা ফুলের গাছ, এই গাছটাতে খুবই অল্প ফুল পড়ছে, পোকা লেগেছে, ওষুধ দেওয়ার ফলেও কিছু হচ্ছে না। তো যেটুকু পাই সেটুকুনো ফুল আমি সাদা ফুল এখান থেকে তুলে নিচ্ছি। নেওয়ার পর এই যে আমাদের জবা গাছ, জবা গাছে যে বেশ কয়েকটা ফুল ফুটেছিল, সেই ফুলগুলো আমি তুলে নিলাম। এবং একটা জেঠিমা গাছ, সেই গাছ থেকে এই যে 4টে ফুল পেয়েছি। পাওয়ার পর এই যে দেখো মায়ের বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। মেজে রাখার পর এই যে একটু জলে গঙ্গা জল মিশিয়ে নিয়ে বাসনগুলোকে আবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর যে ফল দুটি ছিল আপেল, সেই দুটিকেও ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এই যে ফল দুটি আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এই যে ফুলের ভিতরে একটু অগুর একটু চন্দন মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার মায়ের ঘরটা একটা তুলসী পাতা দিয়ে ফুলগুলো দিয়ে মায়ের ঘরটা সাজিয়ে দিচ্ছি। দেখো একটু ফুল বেশি না হলে সাজাতে ভালো লাগে না, আর পাশে যদি না বেশি ফুল হয় তাহলে মনটাও বেশি একটা ভালো লাগে না। তো মায়ের শ্রীচরণে দেখো একটি তুলসী পত্র দিয়ে একটি জবা ফুল মাকে দিলাম, কারণ ফুল তো খুবই সামান্য, বেশি একটা নেই আমাদের। গোপালকে একটা তুলসী পাতা দিলাম, লক্ষ্মীর ঘটে লক্ষ্মীকে দিলাম এবং ফুল দিলাম লক্ষ্মীর শ্রীচরণে, এবং গোপাল সোনাকে কটা ফুল দিলাম। ফুল দেওয়ার পর যে কয়েকটা গাঁদা ফুল আমাদের একটা দাদু লাগিয়েছে, তিনি দিয়ে গেছিলেন, আমাকে নিয়ে আসতে বলেছেন, তো নিয়ে এসেছি। নিয়ে এসে সাজিয়ে দিচ্ছি। এবার দেখো তারকনাথ, লোকনাথ এবং মনসা, সরস্বতী, কার্তিক সবার শ্রীচরণে একটি করে তুলসীপত্র দিয়ে কিছু কিছু ফুল তাদের দিয়ে দিচ্ছি। বেশি তো ফুল নয়, অল্প ফুল, তো যেটুকুনো পারি সেটুকুনো দিয়ে দিচ্ছি। তো বেশি ফুল হয়তো বা বেশি দিতে পারতাম এবং সাজাতে খুবই সুন্দর লাগলো। এবার মায়ের বেদিটা একটু সাজিয়ে নিচ্ছি দেখো জবা ফুল দিয়ে, এবং গাঁদা ফুল যেগুলো আছে সেগুলো এক একটা করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছি। একটু ফুল দিয়ে যদি বেশি করে সাজানো যায় তাহলে দেখতেও সুন্দর লাগে এবং নিজের মনটা একটু শান্তি লাগে। আর নিজের মনটা যদি শান্তি না লাগে, দেখতে যদি ভালো না লাগে, তাহলে কোনো কিছুই ভালো লাগে না। তো মাকে তো দেওয়ার আমাদের কোনো কিছুই নেই, যেটুকুনো পারি সেটুকুনই দিই। মা যেটুকুনো করান সেটুকুনই করি, বেশি তো আমাদের করার ক্ষমতা নেই। তিনি যেটুকুনি করাবেন সেটুকুনি করতে পারবো। এবার দেখো গাঁদা ফুল দিয়ে দিচ্ছি। গাঁদা ফুল দিয়ে এবার সাজিয়ে নিচ্ছি। এই যে যে দাদুটার কথা বললাম, সেই দাদুটার ক্ষেতের ফুল, তিনি নতুন গাছ লাগিয়েছেন এবং আমাকে বলেছিলেন কটা, আমি চেয়েছিলাম কয়েকটা, বললো কয়েকটা ফুল নিয়ে আসিস তুলে। তো আমি কালকে বিকালে গিয়ে সেই ফুলগুলো আবার তুলে এনেছি। তুলে আনার পরে যে মায়ের শ্রীচরণ দিলাম। এই দেখো দুটো আপেল ছিল, আপেল দুটোকে আমান্য করে রেখেছিলাম। আমান্য করে রাখার পর সেই আপেল দুটোকে আবার প্রত্যেকটা নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি। মায়ের, গোপালের এবং অন্যান্য সপরিবর্গের সবাইকে দিচ্ছি। প্রত্যেকটা ভোগে আমি তুলসীপত্র দিয়েছি, জলে তুলসীপত্র দিয়ে এবার যার যার ভোগ তার সামনে নিবেদন করার জন্য রেখে দিলাম। তো প্রত্যেকের ভোগ সবার সামনে দিয়ে দিলাম। এবার মায়ের আমরা পূর্ণ দর্শন করব। এই দেখো সাজিয়েছি আমি এইভাবে। এই যে আমাদের মায়ের বদন, এই যে লক্ষ্মী, কার্তিক, গোপাল, অন্যান্য দেবদেবী এপাশে, সরস্বতী, কার্তিক, গণেশ ছিল ওপাশে, বিভিন্ন দেবদেবী, আর এই যে আমাদের মায়ের বদনটা দেখো কি সুন্দর লাগছে। সত্যি অপূর্ব সুন্দরী আমার মা। বিশ্বের সমস্ত সুধা যেন আমার মায়ের বদনে ঝরে পড়ছে। দেখেও মনটা যেন শান্তি হয়ে যায়, প্রাণটা যেন শান্তি হয়ে যায়। এবার আমি ধূপ আরতি করছি, মায়ের নিবেদন করা হয়ে গেছে। তবে একটা কথা কি, আমার তো তন্ত্রমন্ত্র কিছুই জানা নেই। যেটুকুনি জানি শুধুমাত্র মায়ের নাম। মায়ের নাম ছাড়া আমার কোনো কিছুই জানা নেই। সেই মায়ের নাম নিয়ে আমি মায়ের পুজো করি। ভক্তি যেটুকুন দরকার সেটুকুনও আমার ভেতরে নেই। ভক্তি নেই, শক্তি নেই, সাধন শক্তি নেই, কোনো কিছুই নেই। এবার মায়ের দেখো মঙ্গল আরতি করছি। মঙ্গল আরতি তাই বলে ভাববেন না যে ভোরবেলা যে মঙ্গলা, সেটা নয়। এটা মঙ্গল দ্বীপের যে আরতি, সেই দ্বীপের আরতিটা করছি। মাকে করলাম, অন্যান্য দেবী দেবতা সকলে করলাম। করে নেওয়ার পরে এবার আমি কাশিটা বাজিয়ে নেব। তো কাশিটা অনেকটা দূরে ছিল, একটু দূরে রেখেছিলাম, সেখান থেকে এনে কাশিটাই যে বাজিয়ে নিচ্ছে। এবার মঙ্গলধ্বনি অর্থাৎ শঙ্খধ্বনি করতে হবে। তো শঙ্খটাকে জল দিয়ে পুছে নেওয়ার পর বা ধুয়ে নেওয়ার পর এবার আমি শঙ্খধ্বনি করলাম। শঙ্খধ্বনি করে এবার দেখো বাইরে গিয়ে শঙ্খটাকে আবার ধুয়ে এনে রেখে দিলাম। আর এই যে আমাদের মায়ের মুখ, এই মুখ দর্শন করে যে কোনো কাজে যেথায় যাবে সে কাজ তার সফল হবেই হবে। এবং মাকে যদি মন দিয়ে ডাকা যায় এবং মায়ের কাছে যদি কোনো কিছু চাওয়া যায় তাহলে অবশ্যই মা তা পূরণ করেন। এমন অনেকেরই এরকম হয়েছে, তাদের মনের আশা পূর্ণ হয়েছে, আমাদের মন্দিরে সে পুজো দিয়ে যান। তো আজকে এটুকুনি। জয় জগদীশ্বরী দুর্গা।